পানির গভীরতা নাক পর্যন্ত উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়া উচিত। কারণ বিপদে পড়ার আগেই সচেতন হওয়া উচিত। বিপদে পড়লে আপন বলেন পর বলেন কেউই কাছে আসবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আরিফিন বলছি, আরিফিন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকাল দিয়ে ভিডিও শুরু করলাম। এই তো চিয়া সিড দুধের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি এটা সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিব। দুধের সাথে মিশিয়ে একটু গরম দুধ মিক্সড করে তারপর খেয়ে নিব। কারণ ঠান্ডা দুধ খেতে গেলে ঠান্ডার সমস্যা হয়ে যেতে পারে। উচিত না, ঠান্ডা কোনো কিছু খাওয়ার উচিত না। আমি গরম দুধ মিক্সড করে দিচ্ছি, এটাতে দুধটা গরম হয়ে যাবে। মানে অতিরিক্ত গরম থাকলে যদি ঠান্ডার সাথে মিক্সড করে তাহলে কুসুম কুসুম একটা গরম চলে আসে, আর এটা খেতে খারাপ লাগে না। তো আমি এই দুধের সাথে চিয়া সিডটা ঠান্ডা দুধের সাথে মিশিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকাল সকাল উঠে গরম গরম দুধের সাথে মিক্সড করে খেয়ে নিচ্ছি। চিয়া সিডস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর আমার মতো এরকম সকাল সকাল উঠে কে কে চিয়া সিড দুধের মধ্যে ভিজিয়ে খান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকাল সকাল উঠে তো চিয়া সিড খেয়ে নিয়েছি, আর বাকি পরিবারের সবাই কিন্তু ব্রেকফাস্ট করে ফেলেছে। সবার খাওয়া দাওয়া শেষ। আমি এই খাওয়া দাওয়া চিয়া সিড খেয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। আমি কিছুক্ষণ পরে আমি ব্রেকফাস্ট করব, এখন আপাতত করব না। আমি রান্না বান্নার কাজে হাত দিয়ে দিব। রান্নার যে কাজগুলো আছে সবগুলো গুছিয়ে রাখবো এখনই, খেতে খেতে। তাই পরিকল্পনা করছিলাম যে কি কি রান্না করব। তো চলে আসলাম রান্নাঘরে। এসে মাংস আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওই মাংসটা কেটে কেটে টুকরো করে নিচ্ছি। আমার মতো এইভাবে চাকু দিয়ে কাটতে কার ভালো লাগে বলেন তো? আমার কিন্তু চাকু দিয়ে কাটতেই ভালো লাগে এখন। আগে বটি ইউজ করতাম, এখন বটির চাইতে চাকুটা বেশি ব্যবহার করি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে। মাঝে মাঝে দেখা যায় আমি বটি দিয়ে কাজ করতে গেলে পেছনে আমার বাচ্চা জড়িয়ে ধরে মা মা বলতে থাকে, আমি ভয় পাই, এই জন্য চাকুটা ব্যবহার করি, আমি বটিটা ব্যবহার করি না এখন। আর এই যে রান্না বসিয়ে দিলাম। আজ গরুর মাংস রান্না করব। আমার পরিবারের সবাই গরুর মাংসটা খেতে একটু ভালোবাসে, তো আমি আজ গরুর মাংসটা রান্না করব। সব মশলা টসলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। কে কিভাবে গরুর মাংস রান্না করেন? আমি বিভিন্ন ভাবে গরুর মাংস রান্না করি, তবে আমি যেভাবে এখন রান্না করছি এটা খেতে সবাই পছন্দ করে, এই জন্য আমি এইভাবে রান্না করি বেশি। আর অন্যভাবে যেটা অনেকে আছে ঝোল ঝোল করে খায়, আলু দিয়ে খায়, হ্যাঁ ওইটাও করতে পারি, কিন্তু ওইটার চাইতে আমার পরিবারে এইভাবে গরুর মাংসটা রান্না করলে খেতে বেশি পছন্দ করে, তাই আমি এইভাবেই রান্না করি বেশি। একদম এটা ঢেকে দিলাম, এখন একদম ঝোল তেল উপরে বেশি ওঠার আগ পর্যন্ত এটা রান্না করব। তেল উঠে আসলে যখন মাংস গলে যাবে আর তেল উপরের দিকে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিব। রান্নার কাজ শেষ করে আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। একটু পাশেই আমাদের বাড়ির কাছেই একটা দোকান আছে, সবজির দোকান। সবজি ওইখান থেকে সবজি কিনে নিয়ে আসলাম। সবজি কিনে নিয়ে এসেছি। আমি একটু সবজি খেতে পছন্দ করি, আর আমার ঘরের কেউ সবজি খেতে পছন্দ করে না, খুব কম পছন্দ করে। তবে আমি রান্না করলে কম অল্প অল্প করে খেয়ে নেয়। আমি চাই আমার পরিবারের সবাই সবজিটা খেতে অভ্যস্ত হোক। যাই হোক, আমি সবজি কিনে নিয়ে আসলাম, সবজিটা গুছিয়ে রাখছি। আর পাশে আমার বাচ্চা দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখছে আমি কাজ করছি আরো দুষ্টুমি করছে পাশে। আমি এই সবজির বাজার, মাছের বাজার এগুলোতে যেতে তেমন একটা পছন্দ করি না। তাই যেহেতু গিয়েছি একটু বেশি করে কিনে নিয়ে এসেছিলাম যাতে কিছুদিন যায়। তাই আমি এগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো।
কিছু গুছিয়ে রাখতে রাখতে কি কি কিনেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। করলা, গাজর, উহি, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ঢেঁড়স, তারপরে দুন্দুল, এগুলো কিনেছিলাম। আলু কিনেছিলাম আর একটা লাউ কিনেছিলাম। যাই হোক, এগুলো আমি দেখি কতদিন যায়, তারপর আবার কিনে আনতে হবে। আর যেহেতু ম্যাক্সিমাম টাইম বাচ্চার বাবাই এইগুলো করে থাকে, বাজার, কাঁচা বাজার সব বাজারই করে। তবে যখন বেশি সব ব্যস্ত থাকে তখন আমার করতে হয়, এগুলো আমি করে আনি। আমি যে বাজার থেকে লেবুগুলো এনেছি, এই লেবুগুলো দিয়ে একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। লেবুগুলো অনেকদিন ফ্রিজে রেখে দিলে হয়তো বা অনেক সময় লালচে হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি এই ফ্রিজ থেকে এই লেবুগুলো ফ্রিজে না রেখে আমি এগুলো আগে কেটে এগুলো থেকে রসগুলো বের করে কিউব আকারের বরফ করে এগুলো আমি ফ্রিজে রেখে দিব। এগুলোকে আমি রস করে রেখে দিব, তবে রস চিপার সময় জোরে চাপবেন না, তাহলে অনেক সময় রসটা তিতো হয়ে যায়। আর আমার যেহেতু লেবুটা বেশি লাগে ঘরে, আর এই জন্য আমি একটুখানি বেশি করে এনেছি লেবু। আমি লেবু এভাবে রেখে দেবো যাতে নষ্ট না হয়। অনেক সময় ঘরে এইভাবে লেবু থাকলে নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এভাবে রাখবো। আর এটা ছেঁকে আগে এটার যে আঁশ ছিল এগুলো আমি ছেঁকে রসটা নিয়ে নিচ্ছি, আঁশগুলো আলাদা করে নিচ্ছি। ছেঁকে তারপরে আমি এটা কিউব করে রাখবো। যখনই দরকার পড়বে তখনই এই কিউবটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। ওই সময় লেবু চা খেতেও লেবুর দরকার হয়, তারপরে শরবত খেতে লেবুর দরকার হয়, নানান কাজে লেবু লাগে। এই জন্য আমি এইভাবে বরফ করে রেখে দিই। লেবু সংরক্ষণের ব্যাপারে এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানেন না তাদের আশা করি এই ভিডিওটা উপকারে আসবে, তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। আর আমি এই ফাঁকে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি যাতে আমি সুন্দরভাবে লেবুর রসটা ঢেলে ফ্রিজে রেখে দিতে পারি, কোনো সমস্যা না হয়। তাই আমি ধীরে ধীরে লেবুর রসটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে যখন বরফ জমে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে এটাকে একটা বক্সে তুলে রেখে দিব। যখন আমার দরকার লাগবে তখনই আমি এটাকে ব্যবহার করতে পারবো বা খেতে পারবো। সেম প্রসেসে আমি এটা আরেকটা বরফের ছাঁচের মধ্যে ঢেলে নিব। বরফ করার জন্য একটু বেশি করে লেবুর রসটা করে রাখছি। এটা বরফ হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটা বক্সের মধ্যে তুলে নিব। প্রথম অবস্থায় একটা প্লেটের মধ্যে ঢালবো, এই জন্য যেন বাহিরে পড়ে নষ্ট না হয়ে যায়। আর একটা বক্সের মধ্যে রেখে দিব, আবার ডিপের মধ্যে। এটা অনেক দিন পর্যন্ত থাকবে, নষ্ট হবে না। এই পদ্ধতিতে আমি বরফ জমিয়ে রাখি আমার কাজটাকে একটু সহজ করার জন্য। আর এগুলো করতে করতে, এগুলো গুছাতে গুছাতে আমার আরেকটা সময় হয়ে গিয়েছে খাবার। এখন দুপুরের খাবার খাবো। সব কাজ শেষ করে এসে তারপরে খেতে বসলাম। এত মজা হয়েছিল মাংসটা, আর পোলাও রান্না করেছিলাম, মাংসটার সাথে বেশ যাচ্ছিল। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।